বন্ধুরা, পড়তে বসলে কি তোমাদেরও ঘুম পায়? এই সমস্যাটা আমাদের অনেকেরই হয়। ঘুম আসলে পড়ায় মনোযোগ দেওয়া অনেক বেশি কঠিন হয়ে যায়, তাই না? কিন্তু চিন্তা নেই, আজকে আমি তোমাদের কাছে শেয়ার করব কয়েকটি কার্যকরী উপায় যেগুলো মেনে চললে পড়ার সময় ঘুম যোগ সহজেই কাটিয়ে ওঠা সম্ভব। তো চলো শুরু করা যাক। প্রথমেই বলি, পর্যাপ্ত পরিমাণে পানি পান করা খুবই জরুরি। ডিহাইড্রেশন আমাদের শরীরকে ক্লান্ত করে তোলে, যার ফলে ঘুম পেতে শুরু করে। তাই পড়ার মাঝে মাঝে পানি পান করো। এটা তোমার ব্রেনকে সতেজ রাখবে এবং ঘুম তাড়াতে সাহায্য করবে। দীর্ঘক্ষণ একটানা পড়া মানে মনোসংযোগ কমে যাওয়া, তাই পড়ার মাঝে ছোট ছোট বিরতি নাও। 25 থেকে 30 মিনিট পড়ার পর 5 মিনিটের জন্য উঠে হাঁটাহাঁটি করো। এতে শরীরে রক্ত সঞ্চালন বাড়বে আর ঘুমও দূর হবে। তোমার পড়ার পরিবেশ ও ঘুমের উপর প্রভাব ফেলে। উজ্জ্বল আলোতে পড়ার চেষ্টা করো। অন্ধকার বা নিম্ন আলোতে পড়লে আমাদের ব্রেন ক্লান্ত হয়ে পড়ে এবং ঘুম পায়। পাশাপাশি পড়ার জায়গা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। অগোছালো জায়গায় পড়লে মনোযোগ নষ্ট হয় এবং ঘুম আসে। ঘুমের ঝুঁক এলে মুখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নাও। ঠান্ডা পানি আমাদের শরীরে এক ধরনের শক তৈরি করে, যা ঘুম তাড়াতে খুব কার্যকারী। অনেক সময় আমরা বেশ ক্লান্ত থাকলে এই উপায়টা বেশ ভালো কাজ করে। পড়ার ফাঁকে ফাঁকে কিছু হালকা এক্সারসাইজ করো। বিশেষ করে শরীরের পেশিগুলি একটি নড়াচড়া করলে রক্ত চলাচল ভালো হয়, আর এতে শরীর এবং মন দুটোই সতেজ থাকে। 2 থেকে 3 মিনিটের স্ট্রেচিং তোমার ঘুম একেবারে দূর করে দেবে। কখনো খেয়াল করেছো, খালি পেটে পড়লে ঘুম বেশি পায়? তাই পড়ার সময় একটু হালকা পুষ্টিকর খাবার যেমন বাদাম, ফল, দই ইত্যাদি, এতে এনার্জি বাড়বে আর ঘুমের ঝুঁকও কমবে। তবে খুব ভারী খাবারও খেও না, কারণ এতে কিন্তু ঘুমের ঝুঁক আরও বাড়বে। বন্ধুরা, এই ছিল পড়ার সময় ঘুম তাড়ানোর কিছু কার্যকারী উপায়। চেষ্টা করো এগুলো মেনে চলতে, দেখবে পড়াশোনার প্রতি মনোযোগ বাড়বে। আর হ্যাঁ, সঠিক ঘুম ও পড়ার জন্য গুরুত্বপূর্ণ। তাই প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা ঘুম অবশ্যই নেবে। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। ততদিন পর্যন্ত ভালো থেকো ও মনোযোগ দিয়ে পড়াশোনা করো।